হজ করার জন্য এক দম্পতির তিলে তিলে জমানো 18,84,000 টাকা চুরি করার সংঘবদ্ধ চক্রের মূল হোতা সহ 2 জন ধরা পড়েছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অভিযানে। গ্রেফতারের পর তারা বর্ণনা করে চুরির কৌশল, জমানো টাকা চুরি হওয়ায় আর হজ করা হয়নি ভুক্তভোগী দম্পতির। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। গত 13 মে ভোররাতে চট্টগ্রামের চৌমুহনী এলাকার একটি বাসায় চুরি করতে ঢোকার এই ফুটেজ ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায়। ওই বাসা থেকে নগদ 18,84,000 টাকা এবং 23 ভরি স্বর্ণ চুরি করে 4 চোর। পবিত্র হজ পালনের জন্য ওই টাকা ঘরে রেখেছিলেন ভুক্তভোগী দম্পতি। ডবল মোরিং থানায় মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের প্রধান সাকিব সহ 2 জনকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয় 2 লাখ টাকা এবং 13.5 ভরি স্বর্ণ। এরা খুবই দুর্ধর্ষ চোর। এদের একজনের বিরুদ্ধে 8টা 9টা করে মামলা আছে, চুরি, ডাকাতি, তারপরে অস্ত্র মামলা। তো আমরা যেটা ধারণা করতেছি যে সে প্রায় কমপক্ষে 150 থেকে 200 চুরির সঙ্গে এরকম সংশ্লিষ্টতা আছে। পুলিশের দাবি, চক্রের মূল হোতা সাকিব 10 বছর বয়স থেকেই চুরি শুরু করে। থানায় প্রত্যেকের নামে একাধিক মামলা, কেউ ধরা পড়লে চুরির টাকায় জামিন করান। বাঁচার জন্য এই টাকার একটা অংশ তারা প্রথমেই খরচ করে ফেলে। হ্যাঁ, একটা অংশ ওই মামলাগুলো থেকে বাঁচার জন্য। এবং তারা অনেক সময় কি করে অনেক সময় বাকিতে জামিন করায়। অনেক সময় বলে যে আমরা টাকা নাই, এখন পরে দিব। টাকা চুরি হয়ে যাওয়ায় এবার হজে যেতে পারেননি ভুক্তভোগী দম্পতি। তো মাত্র এখানে 2 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, কিন্তু আরও 16,80,000 টাকা রয়ে গেছে। এই টাকাগুলো যদি ওনারা একটু আন্তরিকতার সহিত উদ্ধার করে দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা 25 সাল অন্তত আমার পরিবারকে নিয়ে আমি হজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছি। গ্রিল ব্যাংকে আমাদের স্বর্ণ টাকা সব, মানে একটি টাকা রাখে নাই, সব টাকা এবং স্বর্ণ চোরের দল নিয়ে গেছে। আমার বোন তো নিঃস্ব হয়ে গেছে। আমার বোনের জমানো টাকা, আমার দুলাভাইয়ের জমানো টাকা, আমার বোনের থেকে একটু জিনিস, আমার যে জায়গায় এতগুলি জিনিস, তবে কিছু জিনিস তো উদ্ধার হয়েছে, আরও রয়ে গেছে। তো এখন মানসিক অসুস্থ হয়ে গেছে। এর 2-1 মাস আগে পাঁচলাইশের একটি বাসায় চুরির ঘটনায় আসামি ধরা পড়লেও উদ্ধার হয়নি 50 ভরি স্বর্ণ ও নগদ টাকা। মামুনুর রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।